हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके क्रुश दिए फ्लावर बैग हैंगिंग बानिए देखाबो। এটা তোমরা শুধু ব্যাগ হ্যাঙ্গিং না, চাবি রিং হিসাবে বা তোমরা শুধু ফ্লাওয়ার হিসাবেও ইউজ করতে পারবে এটা। আর এটা পাফ স্টিচের ব্যাগ হ্যাঙ্গিং। আর এটা আমি হোয়াইট আর ইয়েলো কালারের দিয়ে ইউজ করেছি, উল দিয়ে। আর এখানে 2.50 mm এর ক্রুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই এই পাফ স্টিচ ব্যাগ হ্যাঙ্গিংটা কীভাবে বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে ক্রুশ দেব, দিয়ে এরমভাবে টেনে আনবো। এরকম একটা সার্কেল মতো এসছে। এর মধ্যে চেন 1 করব, দিয়ে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই সার্কেলের মধ্যে আমি 4 লোভস নেব। 1 2 3 4 লোভস নিয়ে একসাথে অ্যাটাচ করে নিয়ে চেন 1 করব। আবার ইয়ার্ন ওভার নেব সেম সার্কেলের মধ্যে, আগের মতো 4 লোভস নেব। 2 3 4 লোভস নিয়ে একসাথে অ্যাটাচ করে নেব, করে চেন 1 করব। এরকম টোটাল আমি 12টা পাফ বানিয়ে নেব। 2 3 4 একসাথে অ্যাটাচ চেন 1। এরকমভাবে 12টা পাফ বানিয়ে নেব এই সার্কেলের মধ্যে। কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমি 12টা পাফ বানিয়ে নিয়েছি। এবারে এটা ধরে সুতোটা ধরে এটা ভালো করে টেনে নেব, নিয়ে টাইট করে নেব ভালো করে এরকমভাবে। দিয়ে যে ফার্স্ট যে স্টিচ আছে এখানে আমি করব হোয়াইট কালার অ্যাড করব। এটা ছেড়ে দেব ইয়েলোটা। এরকমভাবে নিয়ে হোয়াইট অ্যাড করে নেব। আমি ইয়েলোটা কাট করে নেব। চেন করব 3 1 2 3 চেন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে আমি 6 লোভস করে নেব। 1 যেমন পাফ বানায় তেমন লোভস। 2 3 4 5 এই 6 লোভস করে একটা পাফ বানিয়ে নিয়েছি। নিয়ে চেন 3 করব। চেন প্রথমে 1 করে নিয়েছি, তারপরে 3 1 2 3 করে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার আমি এখান থেকে চেন 3 করব। 1 2 3 চেন 3। আবার সেম চেনের মধ্যে নেক্সট চেনের মধ্যে পাফ বানিয়ে নেব। 1 2 3 4 5 6 লোভস আমি একসাথে অ্যাটাচ করে নেব। নিয়ে চেন 1 করব। 1 করে চেন 3 করব। 1 2 3
3 করে নেক্সট যে চেন আছে মানে স্টিচ তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার চেন 3 করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট চেনের মধ্যে 6 লুপস করে নেব, 3 4 5 6 লুপস একসাথে অ্যাটাচ করব, করে চেন 1 করব, তারপর চেন 3 করব, 2 8 3। নেক্সট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, চেন 3 ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচের মধ্যে আমি আবার 6 লুপস করব, 4 5 6 একসাথে অ্যাটাচ করব, চেন 1 করব, আবার চেন 1 2 3 করে নেক্সট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমি এই পুরো রাউন্ডটা করে নেব। এই যে আমার পাফগুলো বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি টোটাল 30টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আমি 30টা চেন বানিয়ে নেব। 30টা চেন বানানো হয়ে গেছে। এবার এই যে স্টিচটা আছে ফার্স্টে যে শুরু করেছিলাম যেখান থেকে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে বাইরে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব। দিয়ে এটা ব্যাক সাইডে আমি ভালো করে অ্যাটাচ করে নেব। এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ব্যাক হ্যাঙ্গিং, বা তোমরা চাবি রিং হিসাবে ইউজ করতে পারো, বা শুধু এইটা না করে ফ্লাওয়ার হিসাবেও তোমরা ইউজ করতে পারো। যে দেখো ব্যাক সাইডটাও সেম একই লাগছে দেখতে। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।